ছোট পর্দার অভিনয় শিল্পী জাহের আলভির স্ত্রী আফরা ইভনাত খান ইকরা আত্মহত্যা করেছেন। ইকরার মৃত্যুর পরপরই একজন অভিনয় শিল্পী সহকর্মীর সঙ্গে জাহের আলভির প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। ইকরা আগে থেকে সন্দেহ করতো, বাট আলভি এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলভি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে অ্যান্ড আমি তোমার সাথে আছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। তিথির সাথে বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এমনটাই অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানা ও তার পরিবারের অন্য সদস্যদের। এমনকি বন্ধুদেরও। উনি অন্যভাবে টর্চার করতো, টিপিক্যাল শাশুড়িরা যেরকম করে একটু অন্য লেভেলের টর্চার করতো ওনার আসলে। এদিকে ইকরার বান্ধবী জানালেন ইকরা আত্মহত্যা করার মতো মেয়েই নয়। সুইসাইড ও কোনোদিন করার কথা না। একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও কখনো এগুলো করার কথা না। তবে ওই আপনাদের কি মনে হয় 22 সেকেন্ডের ভিডিও কলে ইকরা আউট অফ নো ওয়্যার একটা সুন্দর জামা পরে বের হতে যাওয়ার আগে দিয়ে বলবে এই আমাকে শেষ দেখে নে, আমি ঝুলে গেলাম? আপনাদের এটা বিশ্বাস হয়? সো এটা তো তদন্ত হওয়া উচিত। কি পরিমাণ কষ্ট আলভি দিয়েছে যে কারণে ইকরা আত্মহত্যা করেছে তা জানা দরকার। এ নিয়ে শোবিজ তোলপাড়, দোষারোপ আর নোংরামের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শোবিজের আত্মহত্যার ঘটনা এটাই প্রথম নয়। পরিসংখ্যান বলছে দেশীয় শোবিজ অঙ্গনে এমন অপমৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে বহুবার। বিভিন্ন সময়ে প্রেম প্রতারণার কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে শোবিজে। খুব সাধারণভাবেই অধিকাংশ মানুষের ধারণা তারকারা সুখী ও সফল, তাদের জীবনে না পাওয়া বেদনা কিংবা হতাশা নেই। কিন্তু বাস্তবতা যেন ভিন্ন চিত্রই তুলে ধরেছে। 2023 সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর আরও একবার জানান দিল তারকাদের জীবন সাধারণ মানুষের মতো নানান সমস্যায় মোড়ানো। রাইমা ইসলাম শিমু আমরা অনেক দূর এগিয়ে গেছি, এখন আর পিছু। প্রায় বছর দুয়েক আগে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে হত্যা করে তার স্বামী সাখাওয়াত আলী নোবেল। নিখোঁজের একদিন পর কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করেছে র্যাব। শিমুর ওই মৃত্যুর রহস্যেও জড়িয়ে ছিল নানা জটিলতা। সালমান শাহ ঢাকাই সিনেমার ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী। যিনি আজও ভক্তদের কাছে স্বপ্নের নায়ক। ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময় হঠাৎই 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। হত্যা নাকি আত্মহত্যা এর কোনো আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি। জলি আনোয়ার সূর্যদীঘল বাড়িতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন অভিনেত্রী জলি আনোয়ার। 1991 সালের 3 জুলাই হঠাৎ এই অভিনেত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। কারণ হিসেবে জানা যায় স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে তালাকের আঘাত সইতে না পেরে আত্মহননের পথ বেছে নেন তিনি। তানিয়া মাহবুব তিন্নি একসময়ের আলোচিত মডেল তানিয়া মাহবুব তিন্নি 2002 সালের 10 নভেম্বর রাজধানীর বুড়িগঙ্গা নদীর চীন বাংলাদেশ মৈত্রী সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয় তিন্নিকে হত্যা করেছেন সেই সময় ছাত্রনেতা গোলাম ফারুক অভি। মিতানুর আপনি যদি আমার বিবাহ না করেন তাহলে কি ভয়ঙ্কর একটা লোকের সঙ্গে আমার বিবাহ। 90 দশকের লাস্যময়ী অভিনেত্রী মিতানুর রাজধানীর গুলশানের নিজ বাসার ড্রয়িং রুম থেকে 2013 সালের 1 জুলাই তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতার পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার প্রমাণ পাওয়া যায়। পুলিশের তদন্তে এই মৃত্যুর পেছনেও স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণ উঠে আসে। সুমাইয়া আসগর রাহা 2013 সালের 24 মার্চ মোহাম্মদপুরে চান মিয়া হাউজিং এর নিজ ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন লাক্স তারকা সুমাইয়া আসগর রাহা। নামটি আমাদেরকে একটু পড়ে শোনাও। কিন্তু রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত না করেই আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করেন। এখনও এই আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। নায়ার সুলতানা লোপা
বিটিভিতে প্রচারিত এই সব দিনরাত্রি ধারাবাহিকে শিশু শিল্পী টুনির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন নায়ার সুলতানা এখন লোপা। থেকে তোমার সঙ্গে কথাও বলবো না, রাতে ঘুমাবো না, দাদুর সঙ্গে ঘুমাবো। ঠিক আছে। দুপুরে ভাত খাবো না। নীলু, ভাত কম করে রান্না করবে। টুনি আজ দুপুরে ভাত খাবে না, রাতেও খাবো না। রাতেও খাবে না। 2014 সালের গুলশানের নিজ বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। লোপার মায়ের দাবি ছিল পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যা করেছেন লোপা। ধানমন্ডির বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মডেল তাসনিয়া তানজিম ওরফে তাসনিয়া রহমানের মৃতদেহ। পরিবারের পক্ষ থেকে জানানো হয় আত্মহত্যা করেছেন তাসনিয়া। তাসনিয়া তানজিম 2024 সালে বেপরোয়া ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত তাসনিয়া রহমান আত্মহত্যার পথ কেন বেছে নিলেন তা নিয়ে শোবিজ অঙ্গনে চলছে নানা গুঞ্জন। জানা গেছে ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন তাসনিয়া।